আমার এমন মারধর করছে, আমি প্রায় 1 বছর হসপিটালে ছিলাম খুলনায়। হ্যাঁ, আওয়ামী লীগ পরিবারের লোক এখনও সে আমাদেরকে জ্বালাইতেছে, প্রতিটা বংশের প্রতিটা লোকের। জামাত বিএনপির লগে আওয়ামী লীগের ওই যে অসহযোগ আন্দোলন চলে, সেই সময়কার ঘটনায় আমি আমার জায়গায় যাইতে চাই। ইনশাল্লাহ আমি সঠিক বিচার চাই সরকারের কাছে। এখনও মাঝে মাঝে আমার ডাক্তারখানা যাওয়া লাগে। 17 সালের মার্চ মাসে আমার ওই আপনার শুভ সবুজ এরা 50-60 জন লোক, ওই নুরু সর্দার, তারপরে 70 দফাদার মিল্লা সবাই এরকম আসরের আগে আগে আসছে, আমার বাড়ি পুরা বের দিয়ে ফেলাইছে। তখন আমি আমার বাড়িতে ছিলাম না। আমার রান্দার থেকে মিলন চেয়ারম্যান নামে একজন আওয়ামী লীগের লিডার আছে, উনি আমার ভালো জানতো। উনি আমার ফোন দিয়ে বলছে যে আপনার বাড়ি কিন্তু লুট হবে। তখন আমি দৌড়িয়ে আসছিলাম আকনবাড়ির ওই মহিমা আকনের ভাই যে ওই জোসেফ আছে, জোসেফের কাছে আইছিলাম যে আমার বাড়ি তো লুট হয়ে যাবে, এখন আমার একটু বাঁচান। তখন আমার বাড়িতে যাই দিই সমস্ত লোকজন বোঝাই। এরপর তো আমি বাড়িতে ঢুকছি, আমার ছেলে মেয়ে আছে। তখন আমার বান্ধে ফেলাইছে, বান্ধে আমার মারধর করছে বহুত। অনেক পোলাফান রান্দার আমি চিনি না। পরে আমার ব্যাংকের চেক বই ছিল, চেকে আপনার সমস্যা ছিল, ওই চেক বই ওরা নিয়ে চেক দিয়ে টাকা উঠাবার জন্য বহুত চেষ্টা করছে। পরে আমার ব্যাংকে নিয়ে ওই শুভ আমার ব্যাংকে খবর দিয়ে নিয়ে এরপর আমার কাছ থেকে সেখানেও 20,000 টাকা আমার কাছ থেকে উঠাইয়ে খাইছে। তার ম্যানেজার সাক্ষী আছে ইসলামী ব্যাংকের। হ্যাঁ, পালাই আসতে হয়েছে। এরপর এই মালসা গ্রামে, এখন পর্যন্ত এই মালসা গ্রামে আছি। আমি আমার জায়গায় যাইতে চাই। ইনশাল্লাহ আমি সঠিক বিচার চাই সরকারের কাছে, প্রশাসনের কাছে। হয় এখনও ভয়ভীতি আমার দিতেছে, আমার যে কোনো সময় পাইলে মারিয়ে ফেলাইবে এরকমের হুমকি ধমকি দিতেছে। এর সাথে জড়িত ওই সময়ের যে আওয়ামী লীগের যে উপজেলা চেয়ারম্যান কামাল মিয়া ছিল, তার 3 নম্বর ছিল ইমরান হোসেন শুভ এবং তার জামাই সবুজ। এই দুইজনই আমার ওই জমি দখল করিয়া খাওয়ার জন্য আমার যে আবার লোক ছিল তাদের সাথে যোগসাসত করিয়া আমার ওই জায়গা থেকে নামাবার চেষ্টা পায় তারা চালাইছে। এরা বহুত আমার ক্ষয়ক্ষতি করছে, বহুত আমার নির্যাতন করছে, যা সীমাহীন। আমার শুধু রেজাকার ট্যাগ লাগাই এইগুলো করছে। কিন্তু আমিও বিএনপি পরিবারের লোক। আমার ভাই বর্তমানেও এই ওয়ার্ডের সহসভাপতি আব্দুল খালেক শরীফ, আর আমার নাম আব্দুল লতিফ শরীফ। আমি আমরাগাছিয়া বাড়ি করছি আপনার 85 সাল থেকে। এ জমি আমাদের বাপদাদার বহু আগের থেকে এই জমি আমাদের দখলে। এরপর গিয়ে এই জমি আমরা সুপ্রিম কোর্ট থেকে জেতার পরে এই সব ইউনোরে দিয়ে বহুত চেষ্টা করিয়া আপনার ডিসিআর করছে। ডিসিআর ও ইউনো সব পরে আমারে দিছে। আমারে দেওয়ার পরে আমি বোকদহল করতেছি। পরবর্তীতে ওরা আইওমে আমার বাড়িতে এরকম হামলা শুরু করছে। হামলা শুরু করার পরে আমার ঘর আটকাই ফেলাইছে। আমি আমার ছেলে মেয়ে নিয়ে কোনো মতে ওই বাড়িতে রয়েছি। এরপর আমি র্যাব অফিসে যাইয়া খুলনায় আমি দরখাস্ত দিয়েছি। দেওয়ার পরে তারা ইনকোয়ারি করে দেখছে যে ঘটনা সত্য। পরে আইয়াহারা তালা খুলে আমারে আবার বাড়িতে দখল দিয়ে গেছে। অতুল মণ্ডল সাহেবের নাম্বার এখনও আমার কাছে আছে। উনি আমারে বলে গেছে যে আপনার নির্যাতন ওরা করবে, কিন্তু এ জমি আপনার নিতে পারবে না, এটা আমারে উনি নিশ্চিত করছেন। কিন্তু উনি বদলে যাওয়ার পরে আমারে আবার পরবর্তীতে এই যে 17 সালের মার্চ মাসে আমার ওই জমির থেকে নামাই দেয়। তখন স্টিল আমার মানে জমি, আমার কাগজপাতি, আমার রাইট। ডিসিআরও আমি 10 বছর ডিসিআর কাটছি, সেই 10 বছর পূরণ হয় না। আমি আবার বৈশাখ মাসে ডিসিআর কাটবো, কিন্তু তার 2-3 মাস আগে আমার এইখান থেকে নামাই দিয়েছে। এরপরে আমার এমন মারধর করছে, আমি প্রায় 1 বছর হসপিটালে ছিলাম খুলনায়। এগুলো করছে এই সত্তার শরীফ নুরু, আর ওই কামাল চেয়ারম্যানের ছেলে শুভ, ইমরান হোসেন শুভ, আর হইলে তার জামাই শুভ। বহু পোলাপান, অনেকের আমি চিনি না, অনেকের আমি চিনি। হ্যাঁ, আওয়ামী লীগ পরিবারের লোক। আর এই সত্তার শরীফ মূলত আওয়ামী লীগ পরিবারের লোক না, সে হয়েছে মানে যে দল আসে উনি ইউনিয়নের একজন দফাদার। উনি আর কি বংশের লোকের এমন কোনো লোক নাই যে আমাদের বংশে না জ্বালাইছে। প্রত্যেকের এখনও জ্বালাইতেছে, এখনও সে আমাদেরকে জ্বালাইতেছে, প্রতিটা বংশের প্রতিটা লোকের। এখন আবার হ্যাঁ মামাতো ভাই আছে, শালারা আছে, বিএমপি করে, এই দিয়ে আমার হুমকি ধমকি দিচ্ছে। হ্যাঁ, ওই জমিতে আমি না যাইতে পারি, ওই জমিতে গেলে আমার মারি ফেলাইবে। এটা আমার আব্বা কিনছে, আমার দাদার ষোলের সম্পত্তি, সিংহবাসের সম্পত্তি, 16 একর 93 সম্পত্তি, অনেক জমি জায়গায়। তো অনেক জমি আমাদের ডিসিআর হইয়া অন্য হাতেও চলে গেছে। আর এই 4 একর 30 আমাদের দহলে আইজও পর্যন্ত ছিল। কিন্তু আমার এই 2017 সালে আমার ওখান থেকে নামাই দিয়েছে জোর করিয়া। আমার বহু টাকা লস দিছে, বহুত। পরিস্থিতি আমার কারো কাছে বলার কোনো আমার অনুকূলই ছিল না। আমি প্রশাসন গেলে প্রশাসন বলছে যে মামলা নেব না। এরপর তো আমার র্যাবের ওই সেখানে যাইতে হয়েছে আমার বহুত কষ্ট করে। তখন এই যে অসহযোগ আন্দোলন চলে, এর মধ্যে আমি মোটরসাইকেলে র্যাব অফিসে গেছি, র্যাব অফিস থেকে খুলনা থেকে মোটরসাইকেলে চলাফেরা করছি। তখন ওই মানে জামাত বিএনপির লগে আওয়ামী লীগের ওই যে অসহযোগ আন্দোলন চলে, সেই সময়কার ঘটনাই। মামলা না নেওয়ার কারণ হয়েছে তারা ওই যে শুভ, সে থানায় বলে দিচ্ছে তার মামলা নেবে না, আমার মামলা নেবে না।
ওই দিনটা আমার কাছে খুব ভয়ানক ছিল। আমি ছোটোকালে শুনি নাই যে লুটপাট এই দেশ হয়েছে 71 যে স্বাধীনতার, কিন্তু আমাকে 71 যে লুটপাট যে হয়েছে শুনছি, সেইটা আমি নিজ চোখে দেখছি। ওই 17 সালে আমি নিজ চোখে দেখছি। আমার পরিবার নিয়ে আমি যে কোথায় যাব এরকমের জায়গা আমি খুঁজে পাইনি। তখন আসি এই ছোটো ভাই এই বাড়ি করছে, এই বাড়ি আবার আমি নিয়ে এই বাড়িতে থাকা শুরু করছি। হ্যাঁ, ছোটো ভাইয়ের ইউসুফ শরীফ এই জায়গায় বাড়ি করছিল, সেই বাড়িতে আমি ওই ভাইরে বলছি যে তোর এই বাড়িতে আমার দরকার নেই, আমি তো আমরা কাছে থাকতে পারিনি, আমি কী করবো, আর আমি এই জায়গায় থাকি। এই জায়গায় থাকতে থাকতে এখন পর্যন্ত এই জায়গায় আছি। ওই জমি এখন পর্যন্ত আমি পাই নাই। জমি আমার মামলা চলতেছে। আমার এই আপনার ওরা আমার খুলনায় একটা মামলায় ঠকাইছে, এরপর আমি ঢাকায় আপিল করে আসি। আর এই যে 2017 সালে তো আমার নামাই দিয়েছে, আবার কইছে আওয়ামী লীগ আসলে তুই, আমি যখন ওই আবার এই তত্ত্বাবধায়ক আসলো এই 2024 সালে যে আগস্ট মাস গেল, আগস্ট মাসের পরের দিন আমি ওখানে গেছি, আমার আবার মারধর করছে। পরে আমি সাংবাদিক সম্মেলন ভাগেরহাট করিয়া এরপরে আমি মামলা দিছি। মামলা দেওয়ার পর সিআইডিতে ইনকোয়ারি দিয়েছে, ইনকোয়ারির রিপোর্ট আমার পক্ষে, মামলা চলতেছে ইনশাল্লাহ। হ্যাঁ, শুভ টুবো এরা পলাতক। এর ভিতরে শুনছি নাকি এটা ওই সবুজ নাকি করে হাজির হয়েছিল ম্যাজিস্ট্রেটের লগে লাইন করিয়া। জমি ওরা বকদখল করতেছে ইচ্ছা করিয়া, মানে আমার তো যাইতে দেন, আমি কী করব। আমি মামলায় যখন রায় না পাবো তখন তো আমি যাইতে পারতেছি না। জমি ও বাড়ি ঘর সব কিছু আমার করা, আমার নিজে হাতে করা। ওই এলাকায় আপনারা যাই জানতে পারেন যে বাড়ি কার, এখনও ইনশাল্লাহ বলবে সবাই যে এটা আমার। মানে ওই সময় যখন নামায় তখন মারধর করছে শুভ এবং সবুজ আর নুরু 70 দফাদার, আর ওই নুরুর ছেলেও ছিল, ওই নাম হচ্ছে রফিক সর্দার। তো এরপর গিয়ে এই এখন বর্তমানে 5 তারিখের পরে আবার তার ছেলে থাকে সৌদি আরব, ওখান থেকেও আসছে আমার মারিদুরি ফেলাইবে হুমকি দেমকি দেওয়ার জন্য। বহুত আইয়ে দেখে যে কেস মামলা করছি, এরপর আর ও আমারে কিছু করতে পারে না। ওর মামাতো ভাই নিয়ে এই শিকদার বাড়ি আছে, বহুত পোলাফান দিয়ে আমার বাড়িতে হামলা করছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে আমার এই দরজার গেট ভাঙ্গেল আনতে ছেলে আইয়া আমার বাড়ি পুড়িয়ে দেবে, এইরকম বিভিন্ন রকম হুমকি দমকি দিয়েছে। তখন আনোয়ার পঞ্চায়েতদের আমি বলার পর এরা থামাইছে। আনোয়ার পঞ্চায়েত আমারে নামাই দেওয়ার সময় তো অনেক মারধর করছে, বুঝছেন। ঘরের খুঁড়ির লাগে আমারে টাকাইছে, টাহাইছে যে তুই আর এই বেরিতে আর আবি, তুই এই জায়গার আশা আর করবি জীবনে, তোরে মারিয়েই গেলাম। পরে আমি কোনো মতে আইছি, ওই জায়গার থেকে জানে ওই মহিমা কোন বলছে যে এরে সারি দফা মারিয়েলা বাকির দিনে তোমারা। পরে আমার ওই যদি সারিয়ে দিয়েছে, আমি চলে আইছি। এরপর আমি বহুদিন খালি বমি করছি, একাধারে বমি। তারপরে খুলনায় ওই ভালো ডাক্তার দেখাইছি, সে কাগজপাতি আমার কাছে আছে, আমি প্রয়োজন হলে আপনাদেরকে কাগজপাতি দেখাইতে পারবো। এখনও আমার ওই মাথায় ডিস্টার্ব দেয় মাঝে মাঝে, আমি হসপিটালে যাই থাকা লাগে আমার। আর মাথায় আঘাত করছে বহুত, আমার মাথা ওই মানে ঘরের খুঁটির সাথে আমার মাথা ধরিয়ে টাহাইছে। কইছে যে এই জমিতে আর আবি, এই জমি খাইতে আবি আর জীবনে। তখন আমি কইছি না আর আমু না, এরপর আমার ধরিয়ে মারছে, খালি মারিয়ে কয় তোরে মারিয়েই গেলাম, তুই আস্তে আস্তে যেন মরি যাও জীবনে। এরপরে আমি বহুত ভুগছি, বহু ডাক্তার দেখাই আমি মোটামুটি সুস্থ আছি আর কি। এখনও মাঝে মাঝে আমার ডাক্তারখানা যাওয়া লাগে। এটা করছে শুভ এবং ওই যে সবুজ আর নুরু দফাদারে।